হ্যালো বন্ধুরা, দেখুন আমি তরকা বানাচ্ছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এর সাথে আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভাজা করব, লাল করে ভাজা করব। ভাজা হচ্ছে, পেঁয়াজটা লাল লাল হবে, তখন আমি এর সাথে ডিমটা ঝুড়ো করে নেব। প্রথমে দিয়েছি তেল, একটু ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি আদার কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এর সাথে। এখন আমি একটু পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দেবো লাল লাল হওয়ার জন্যে। অনেকটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা ঢাকা দেওয়াতে লাল হবে, তখন দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন আমি নতুন একটা তরকারি রান্না করছি, কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেবো দুটো ডিম। এই ডিম দুটো রেখে দিয়েছি আলাদা করে, এই যে এর সাথে ফাটিয়ে পেঁয়াজের সাথে ঝুড়ো করে ভেজে নেব। আবার দেখছি পেঁয়াজটা হয়েছে কি না, লাল লাল। না, এখনও পেঁয়াজটা লাল হয়নি। পেঁয়াজটা আরও লাল হবে। তরকা যতক্ষণ বানানো না হবে ততক্ষণ শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আবার ঢেকে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ঘর, এই যে এটা আমার ঘর। আমার মেয়ে পড়তে যাবে। এই যে আমার বর আমার শাশুড়ি, এই যে শুয়ে আছে আমার শাশুড়ি। আমার বর ডাক্তারখানায় যাবে, আমার বর। আমার দেখুন টিনের ঘর, আমাদের মধ্যবিত্ততে নিম্নস্থান আমাদের। আবার দেখছি পেঁয়াজটা হয়েছে কিনা লাল লাল। এখন একটু লাল লাল হয়েছে পেঁয়াজটা। যে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোর কুচি। এই যে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটাও ভাজা হবে এর সাথে। আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখবো হয়েছে কি না, এটা লাল আরও ভাজা। এই যে আমার মেয়ে খেলা করছে। আর এই যে টমেটো দিয়ে পেঁয়াজটাকে আরও ভাজা ভাজা করে নিলাম। এই যে আমার মেয়ে, এই যে আমি পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে ভালো মতন, টমেটোটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ডিম। একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দেবো, একটু তেল লাগবে এর মধ্যে। একটু তেল দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ডিম দুটো। এই যে এই ডিম দুটো যে দিয়ে দিচ্ছে, এর সাথে ভাজা করে দেবো। এর সাথে ভাজা করে ঝুড়ো করে নেবো। এই যে ডিম ঝুড়ো করছি।
ডিম ঝুড়ো করছে এর সাথে। ডিমটা ঝুড়ো করছি, দেখুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সব একবারে ঝুড়ো করে নিলাম। ঝুড়ো হয়ে গেল, আর একটু হবে ঝুড়োটা, ভালো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো মতন ভাজা করে নিয়েছে যে ঝুড়োটাকে, এই তো ভালো করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো তরকাটা। দেখো বন্ধুরা, এবার তরকারিটা দিয়ে দিচ্ছে এই যে ঝোলের মধ্যে। এর মধ্যে আর জল অ্যাড করব না, জল আছে এর মধ্যে। হ্যালো বন্ধুরা, এই যে এর সাথে অ্যাড করেছি একটু লবণ, একটু হলুদ অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। এই যে আমার মেয়ে আবার দেখতে চাইছে। এইটা কি করে বানায় আপনাদের বলছি। এই দেখো, আগে একটা নীল কালারের কাগজ নিতে হবে, তারপর এখানে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 লিখে দিতে, তাহলেই হয়ে যাবে। এই যে এর সাথে হলুদ অ্যাড করেছি, একটু লবণ, হালকা হাতে একটু চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়া হয়েছে এই কারণে এতে টেস্টটা আসে। নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো, একটু ঢেকে দেবো। আমি ঢেকে দিয়ে দেখবো টেস্টটা কেমন আসে। একটু ঢেকে দিলাম, একটু ফুটবে, কস্তুরি মেথি দেবো, দিয়ে নামিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমি এবার দেখবো কেমন কি ঘন হয়েছে। এই যে দেখুন কালারটা দেখুন কেমন এসছে। এই যে ফুটে গেছে। এবার একটু দেবো কস্তুরি মেথি, কস্তুরি মেথি দিয়েছি। এই যে দেখুন কেমন হয়েছে। আমি এই প্রথম নতুন হাতে রান্না করলাম, কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফুটছে বা নামিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি করেছি আমার পুরো কমপ্লিট তরকাটা। এবার দেখতে কেমন দেখুন কি সুন্দর কালারটা এসছে, যেরকম বাজারের মতন তরকা হয় সেরকমই তরকাটা হয়েছে। এই যে আমি দেখাচ্ছি দেখুন, খুবই যে বাজারের মতন তরকা। এবার আমি নতুন রান্না করেছি, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট। এখন আমি রাখছি, গুড নাইট।